হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটির নাম হলো আচারি গরুর গোশত রান্না। তাই বলে আচার দিয়ে রান্না না, আচারের মশলা দিয়ে রান্না। এখানে আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি, হাড় এবং মাংস মিলে 2 কেজি মাংস নিয়েছি। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু আচারি গরুর মাংস সেই জন্য আমি এখানে 5 ফোড়ন নিয়েছি, গোটা জিরা নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি আর সরিষার তেল নিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া নিয়েছি, ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ, লবণ নিয়েছি। গরম মশলার মধ্যে দারচিনি, ছোট এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ, টক দই, টমেটো কুচি এবং নিয়েছি লেবু একটা 2 ফালি করে নিয়েছি 7-8টা কাঁচামরিচ আর সাদা গোলমরিচের গুঁড়া। চলুন তাহলে এখন আমরা সরাসরি রান্নাতে চলে যাই। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি আস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। 5 ফোড়ন দিলাম 2 চামচ, গোটা জিরা দিলাম 2 চামচ, শুকনো মরিচ দিয়ে দিলাম 4-5টা। আমি এগুলো একটু ভালো মতো ভেজে নেব। দিয়ে দিলাম একটা তেজপাতা 2 ভাগ করে, দারচিনি 2 টুকরা, ছোট এলাচ 4-5 টুকরা, লং 7-8টি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি আদা এবং রসুন বাটাটা দিয়ে দেব। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আমি এখানে সামান্য পানি দিয়ে এটা কষিয়ে নিই। এখন আমি গুঁড়া মশলাগুলো এর মধ্যে দিয়ে দিই। মরিচ দিলাম 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিলাম 2 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়াটা নিয়েছিলাম এটা দিয়ে দিলাম।
আমি আরেকটু পানি দিয়ে এটা আরেকটু কষিয়ে নেব। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গরুর গোশতগুলো এর মধ্যে দিয়ে দিই। আমি মাংসগুলো 5 মিনিটের মতো কষিয়ে নেব। আমার 5 মিনিট কষানো হয়ে গেছে, এখন আমি টক দইটা এর মধ্যে দিয়ে দিই। আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এটা 20 মিনিটের জন্য ঢেকে রান্না করি। দিলাম 20 মিনিট পর একটু দেখে নিব।
4-5 মিনিট একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি এটা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে 2 মগের মতো পানি দেবো, গরম পানি, ফুটানো পানি, সিদ্ধ হওয়ার জন্য। আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রান্না করব, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করব। চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আচারি গরুর গোশত। সামনে কুরবানি ঈদ, এই মাংসটা টেবিলে থাকলে আর অন্য কিছু লাগবে না। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।